দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। শুরু করছি আরো 12। আর ভাস্বতীর সঙ্গে আমি রয়েছি মধুবন্তী। আর শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে, কারণ সন্দেশখালী যাওয়ার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন মিনাখায় স্থানীয় গ্রামবাসীরা। আমরা জানি যে কেরলে কর্মসূচিতে গিয়েছিলেন রাজ্যপাল, আর সেই কর্মসূচিতে কাটছাট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি একেবারে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন সন্দেশখালীর অলিতে গলিতে ঠিক কি হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখতে সরজমিনে সন্দেশখালী যাচ্ছে। আর মধুবন্তী, আমরা যে ছবি আজকে মিনাখায় দেখলাম 100 দিনের কাজের দাবিতে এবং তা নিয়ে যা দাবি দেওয়া রয়েছে, দুধারে গ্রামবাসীরা যারা ভিড় করেছিলেন তারা রাজ্যপালের কনভয়ের সামনে এসে পড়েন এবং তারা তাদের দাবি জানান রাজ্যপালকে। এবং আমরা জানি যে রাজ্যপাল তার কেরলের যে সফর তা কাটছাট করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন সকাল সকালই। এবং তিনি যেটা বলেছেন যে একেবারে বিধ্বস্ত করে দেওয়ার মতো এই ঘটনা, তিনি সরজমিনে খতিয়ে দেখতে আজ সন্দেশখালীতে গেছেন। সন্দেশখালীতে শিউরে ওঠার মতো এই ঘটনা, এমনটাই তার বক্তব্য। কেরল সফর কাটছাট করে তিনি চলে গেছেন সন্দেশখালীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন এবং তখনই রাস্তায় তাকে ঘিরে যে দাবি গ্রামবাসীদের, সাধারণ মানুষ মিনাখায় আমরা দেখেছি 100 দিনের কাজের দাবিতে কিন্তু রাজ্যপালকে ঘিরে ধরে তাদের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। দুধারে মানুষ ভিড় করেছেন, সেই ছবি ভাস্বতী আমরা দেখিয়েছি। একেবারে মিনাখায় আমরা সেই ছবি দেখেছি। গ্রামবাসীরা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। এলপিজির মূল্য বৃদ্ধি কেন, 100 দিনের কাজের টাকা কেন তারা পাচ্ছেন না, হাতে প্ল্যাকার্ড নিয়ে সেই প্রতিবাদী কিন্তু তারা জানাতে থাকেন। একদমই বকেয়া বঞ্চনা নিয়ে এর আগে আমরা অনেকবারই সরব হতে দেখেছি, সরকারের পক্ষ থেকেও আমরা দেখেছি অনেক কর্মসূচি হয়েছে এবং আজ রাজ্যপালকে ঘিরে ধরে যে বিক্ষোভ, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজিরিয়া। তুমি রাজ্যপালের কনভয়ের সঙ্গে রয়েছো। আমরা দেখেছি রাজ্যপাল যখন কেরলের কাটছাট করেছেন সফর এবং এগিয়ে গেছেন সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, তার কনভয়ের সামনে দুধারে যারা গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং তাদের যেটা দাবি ছিল, আমরা জানি যে এলপিজির মূল্য বৃদ্ধি, পাশাপাশি 100 দিনের কাজের যে বকেয়া টাকা তারা তা পাচ্ছেন না, তাই নিয়ে তারা বিক্ষোভ দেখান। সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে মিনাখার ঢোকার পর থেকে রাজ্যপালকে ঘিরে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শনী শুরু হয় এবং যেটা দেখা যায় যে ধামাখালির ঠিক আগে অবধি এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু একদম জারি থাকে। যেখানে দেখা যায় যে মিনাখা থেকে শুরু হয় এবং প্রতিটা মোড়ে মোড়ে প্রায় যেটা দেখা যায় যে 1 কিলোমিটারের মধ্যে 4 থেকে 5টা এরকম দফায় দফায় বিক্ষোভের এক একটা জোন করা হয়েছে এবং সেখানে গ্রামবাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করছে। এবং প্রথম যে জায়গা মিনাখার প্রথম শুরুতেই যে বিক্ষোভ আমাদের চোখে পড়ে এবং যেখানে দেখা যায় যে গ্রামবাসীরা যারা বেশিরভাগটাই মহিলা, তারা কিন্তু রীতিমতো গাড়ির ওপরে হামলে পড়ে প্ল্যাকার্ড নিয়ে এবং তার কিছুটা এগিয়ে এসে রাজ্যপাল তিনি গাড়ি দাঁড় করিয়ে দেন এবং সেখানেও তিনি নিজেও বুঝে উঠতে পারেননি যে এটা কি কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তারপরে যেটা দেখা যায় যে তার সিকিউরিটি নেবে, তারা কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই সময়ও দেখা যায় যে গ্রামবাসীরা তারা কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়েছিল এবং তারা রীতিমতো কিন্তু সেই সময় দৌড়ে যায় রাজ্যপালের গাড়িকে লক্ষ্য করে এবং সেখানে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং বেগতিক বুঝে সেখান থেকে কিন্তু সিকিউরিটি ইস্যুর জন্য সেখান থেকে রাজ্যপালের গাড়ি বা কনভয় নিয়ে তারা বেরিয়ে আসে। এবং তারপরে যেটা দেখা যায় যে গোটা রাস্তা জুড়ে মিনাকার থেকে ধামাখালি অব্দি গোটা রাস্তা জুড়ে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শনী সেটা কিন্তু জারি থাকে এবং বিভিন্ন জায়গায় বলা চলে যে মোড়ে মোড়ে এই বিক্ষোভ চালাতে থাকে। মূলত 100 দিনের টাকা তারা পাচ্ছে না, সেই কারণের জন্যই কিন্তু তারা এই বিক্ষোভ জারি রেখেছিল। ধন্যবাদ রিয়া। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে সন্দেশখালী যাওয়ার পথে ভাস্বতী রাজ্যপালকে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। অন্তত 15টি জায়গা যেখানে প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে বিক্ষোভ দেখান গ্রামবাসী, সাধারণ মানুষরা। এবং আমরা যেটা বারবারই বলছিলাম যে কেরলের যে সফর, সেই সফরকে কাটছাট করে আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এই সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, সরজমিনে পর্যবেক্ষণের জন্যই কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে সকাল সকালই রওনা হয়েছেন একেবারে। এবং সেই জায়গা থেকে রাজ্যপাল তিনি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন কেরল সফর কাটছাট করে চলে এসেছি, সন্দেশখালীর অলিগলিতে আসলে কি চলছে সেটাই আমি সরজমিনে দেখতে যাচ্ছি। বিমানবন্দরে এমনটাই জানিয়েছিলেন। কি বলেছিলেন সন্দেশখালী যাওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস, আপনাদের শোনাই। Kerala, organizing a week-long
Bengal festival there to showcase the best that is there in the cultural heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandesh Gali, I have constructed my program there. I am going to Sandesh Gali to see for myself what is the real Sandesh from the gullies of Sandesh Gali. I will react to you after seeing that place. Have you received reports, sir? ভাস্বতী, আমরা রাজ্যপালের বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে একেবারে বিধ্বস্ত করে দেওয়ার মতো ঘটনা, এবং তুমি যেমনটা বলছিলে যে সন্দেশখালির অলিতে গলিতে তিনি যাবেন এবং এই গোটা পরিস্থিতি তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন। এবং পাশাপাশি আমরা জানি আজকে 50 জন বিধায়ককে নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু ইতিমধ্যেই এই সন্দেশখালির উদ্দেশ্যে যাত্রা করেছেন, এবং পাশাপাশি আমরা জানি তিনি রাজ্যপালকে যে ডেডলাইন দিয়েছিলেন এবং সেই অনুযায়ী রাজ্যপাল যে তার কেরল সফর কাটছাট করে আজকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেক্ষেত্রে তিনি তাকে ধন্যবাদও জানিয়েছেন। পাশাপাশি আমরা বিধানসভায় বিক্ষোভের ছবিটাও দর্শকদের দেখিয়েছি। একদমই তাই, এবং বিধানসভায় দাঁড়িয়ে তিনি শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে রাজ্যপাল আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। অর্থাৎ রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী এর আগে গত শনিবার। রাজ্যপাল রাজভবনে না থাকায় তিনি রাজ্যপালের সচিবের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছিলেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি যেরকম বিধানসভায় আজ বিক্ষোভ দেখাতে থাকেন, টি শার্ট পরে বিক্ষোভ দেখাতে থাকেন, সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা এবং ইতিমধ্যেই তারা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিরোধী দলনেতার আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন, পোস্ট করেছিলেন যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটছে তা অনভিপ্রেত এবং শুধুমাত্র নারীদের উপর, মহিলাদের উপর বিনা দোষে অত্যাচার চালানো হচ্ছে। এই পোস্টও কিন্তু তিনি করেছিলেন এবং ইতিমধ্যে বিধানসভা থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। একদমই ভাস্বতী, এই জায়গায় একটু জানিয়ে রাখি দর্শকদের, শনিবার পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 7 জন বিজেপি বিধায়ক তাদেরকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আমরা এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ বিধানসভায় ঠিক কি হয় তোমার কাছে আরো বিস্তারিতভাবে জানতে চাইবো। সন্দেশখালির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীরা রওনা হবার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে তারা বিধানসভার গেটে আসেন। আবার তারা এই মুহূর্তে কিন্তু যে বিরোধী দলনেতার ঘর রয়েছে সেখানে তারা গেছেন এবং ইতিমধ্যেই বৈঠক করছেন। এবং যেটুকু আমরা জানতে পারছি 12:30টার সময় তারা আবার বিধানসভা থেকে বেরোবেন এবং সন্দেশখালির উদ্দেশ্যে যাবেন। 45 থেকে 50 জন বিধায়ককে নিয়ে যাবেন এবং যেখান থেকে 144 ধারা রয়েছে সেই জায়গা থেকে 4-5 জন বিধায়ককে নিয়ে তিনি সন্দেশখালির উদ্দেশ্যে পৌঁছাবেন। আজকে সকাল থেকেই বিধানসভার অভ্যন্তর বারবার উত্তপ্ত হয়েছে। বিধানসভার ওয়েলে নেমে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখিয়েছেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিধানসভার অভ্যন্তরে সন্দেশখালির পাশে আছি বলে যে পোস্টার লাগানো হয়েছে এবং যে গেঞ্জি তারা পরে বিক্ষোভ করছিলেন তা নিয়ে কিন্তু বিধানসভার স্পিকার তাদের বারণ করেন। কারণ বিধানসভার রীতিনীতি অনুযায়ী বিধানসভার অভ্যন্তরে কোনো রকম পোস্টার, ব্যানার এবং বিশেষ গেঞ্জি পরে তারা প্রবেশ করতে পারবেন না। সেটা অমান্য করার জন্যই 6 জন বিধায়ককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে চলতি বিধানসভা অধিবেশনের জন্য। যদিও বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টিকে তারা পাত্তা দিচ্ছেন না। তারা বলছেন সন্দেশখালির পাশে আছি, সেই বিশেষ টি শার্ট পরে তারা কিন্তু বিধানসভার অভ্যন্তরে বসেছিলেন। এই মুহূর্তে তারা পরিষদীয় দলের বৈঠক তারা করছেন, কারণ এখান থেকে তারা যাবেন সন্দেশখালির উদ্দেশ্যে, যেখানে তাদের আটকানো হবে সেখানেই তারা বসে পড়বেন এবং বিক্ষোভ দেখাবেন। তবে দেখো, দফায় দফায় বিক্ষোভে বারবার উত্তপ্ত হয়েছে বিধানসভার অভ্যন্তর। এবং দেখো, এই রাজ্য সরকারের মেয়াদকালে শুভেন্দু অধিকারী এই নিয়ে 3 বার তিনি সাসপেন্ড হলেন এবং প্রতিবারই কিন্তু তার সাসপেনশন প্রত্যাহার হওয়ার পরেও তিনি কিন্তু বিধানসভার যে রীতিনীতি সেগুলো মানছেন না বলে বিধানসভার সন্দেশখালির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী রওনা দিয়েছেন বা কি পরিকল্পনা রয়েছে তার কারণ আমরা জানি 144 ধারা সেখানে জারি রয়েছে। পুলিশও জানিয়ে দিয়েছে সকাল সকালই যে কোনো রাজনৈতিক দলের নেতাদের বা কর্মীদের তারা প্রবেশ করতে দেবেন না। 144 ধারা সেখানে জারি রয়েছে। তাই দেখো, শুভেন্দু অধিকারী এখান থেকে 40 থেকে 50 জন বিধায়ককে নিয়ে যাবেন এবং যেখান থেকে 144 ধারা রয়েছে সেখান থেকে 4-5 জন বিধায়ককে নিয়ে তিনি প্রবেশ করবেন বলে বলেছেন। কিন্তু যদি পুলিশ তাদের মাঝপথে আটকায় তাহলে কিন্তু তারা সেখানেই বসে পড়বেন এবং বিক্ষোভ করবেন। এবং আজকে যে টি শার্ট তারা পরে এসেছিলেন সেখানে লেখা আছে সন্দেশখালির পাশে আছি। তবে দেখো, গত কয়েকদিন ধরে সন্দেশখালির পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি হয়েছে। আজকে রাজ্যপাল
সিবি আনন্দ বোস তিনি সন্দেশখালী যাচ্ছিলেন এবং তাকে বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে এবং সেখানে তাদের বিক্ষোভের যে মূল দাবি ছিল 100 দিনের টাকা তাদের ফেরত দিতে হবে। তবে রাজ্যপাল এই মুহূর্তে কিন্তু রওনা হয়েছেন, তিনি বলেছেন অলিতে গুলিতে ঘুরে বেড়াবেন। সেই জায়গাতে শুভেন্দু অধিকারী কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12:30টা নাগাদ তিনি বিধানসভা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন এবং যেখানে তাকে আটকানো হবে তিনি সেখানেই বসে পড়বেন এবং বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন। একদমই দেবজ্যোতি, এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের যেখানে আটকানো হবে সেখানেই কিন্তু বসে বিক্ষোভ দেখাবেন। কারণ এর আগেও আমরা দেখেছিলাম গত শনিবার বিজেপির পরিষদীয় প্রতিনিধি দলকে রীতিমতো আটকে দেওয়া হয় পুলিশের তরফে। ভাস্বতী, এই খবরের দিকে সন্দেশখালীর দিকে অবশ্যই আমাদের সারাদিন নজর থাকবে, আপডেট দেব প্রতি মুহূর্তের। কিন্তু এবার ডুমুরজলা স্টেডিয়ামে চলে যাব। আমরা জানি আরামবাগে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন, তিনি সেখান থেকে কি বার্তা দেন অবশ্যই সেদিকেও আমাদের নজর রয়েছে। ডুমুরজলা স্টেডিয়াম, সেখানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন। আজ আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে একেবারে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং যে প্রশাসনিক সভা রয়েছে সেই মঞ্চ থেকে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিও রয়েছে তার। অন্যদিকে ডুমুরজলা থেকে শিল্প সংক্রান্ত কি বার্তা দেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেদিকে যেরকম আমাদের নজর থাকবে, অন্যদিকে আরামবাগকে পৃথক জেলা করার দাবিও তুলেছিলেন বেশ কয়েক বছর ধরে, এর আগে আমরা দেখেছি। সেই জায়গায় এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন, কি বার্তা দেন আজকের এই প্রশাসনিক সভা থেকে সেদিকেও নজর থাকবে। ইতিমধ্যে আরামবাগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। একদমই ভাস্বতী, আরো বিস্তারিত জানবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, সেখান থেকে কথা বলবো জগন্নাথের সঙ্গে। জগন্নাথ, আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন সেখানে, তাহলে তিনি কখন বক্তব্য রাখবেন এবং পাশাপাশি কি কি কর্মসূচি আজকে আরামবাগে রয়েছে কি জানতে পারছো, বিস্তারিত তুলে ধরো। দেখো, প্রথমে বলে রাখি, ঠিক 12:10 নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে এসে পৌঁছায় এবং পৌঁছে সাংবাদিকের মুখোমুখি হয়। মুখে সন্দেশখালী নিয়ে বক্তব্য তিনি প্রতিক্রিয়া জানান। সন্দেশখালী বক্তব্য যেটা তিনি জানালেন যে সন্দেশখালী যারা অভিযুক্ত তাদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং যা বলার আমি আরামবাগে প্রশাসনিক যে সভা রয়েছে সেই সভা থেকে আমি জানাবো। তবে বিজেপি এবং রাজ্যপাল নিয়ে তিনি কি একটাও মুখ খুলতে চাননি। বিজেপি যেখানে মত সেখানে যেতেই পারে এবং রাজ্যপাল যা যেখানে যাওয়ার সেখানে নিজের মতে যেতেই পারে, কিন্তু সন্দেশখালী বিষয় নিয়ে গ্রেপ্তার হয়েছে এবং আরো যারা রয়েছে তাদের দোষী ব্যক্তি তাদের গ্রেপ্তার করা হবে। বাকিটা আরামবাগ প্রশাসনিক সভাতেই বলবে। ইতিমধ্যেই তোমাকে দেখতে পাচ্ছ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাডে উঠে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। থেকে একেবারেই 12:10 নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে এসে পৌঁছায় এবং সরকারি আধিকারিকরা তার সঙ্গে ছিলেন। এখানে প্রশাসনিকের ছিলেন, জেলা শাসক ছিলেন উপস্থিত এবং পুলিশ কমিশনারও উপস্থিত আছেন। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছে গেছে, হেলিপ্যাডে বসেও গেছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যে হেলিপ্যাড উড়ে যাবে আরামবাগের উদ্দেশ্যে। সেখানে আরামবাগের প্রশাসনিক ভবনই যা বলার বলবে। তবে শুরুতেই তিনি সাংবাদিকের প্রশ্নের মুখোমুখিতে তিনি সন্দেশখালী গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন যে যারা দোষী ব্যক্তি যাদের এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, আরো করা হবে। বাকিটা আরামবাগ প্রশাসন সভা সেখানেই তিনি বলবেন এবং রাজ্যপাল নিয়েও তিনি একটু কিছু বলতে চাইলেন। তিনি যেখানে মত যেখানে ইচ্ছা যেখানে যেতে পারেন, কিন্তু এই মুহূর্তে হেলিকপ্টারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই আরামবাগের উদ্দেশ্যে রওনা দেবেন। ধন্যবাদ জগন্নাথ, কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। আরো ভারতের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে ভাস্বতী আমরা নজর রাখবো তা হলো শনিবার পর্যন্ত শুভেন্দু সহ 6 জন বিজেপি বিধায়ক তারা সাসপেন্ডেড, অর্থাৎ অধ্যক্ষ তাদের সাসপেন্ড করেছেন শনিবার পর্যন্ত। এই সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার কিন্তু বিধানসভা উত্তাল।
একেবারে। এবং আমরা দেখলাম যে সন্দেশখালীর ঘটনার আজ গিয়ে পড়লো রাজ্য বিধানসভায়। আজ বিধানসভা শুরুর প্রথম থেকে এখানে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবিকে নাকচ করে দেয় এবং তারপরেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। রীতিমতো কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে থাকেন বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগামী শনিবার পর্যন্ত শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী এবং তারপর এই প্রসঙ্গ উত্থাপন করতে চান, আলোচনা চান। সব মিলিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যখন তাদের প্রস্তাব খারিজ করে দেন এবং তারপর তাদের সাসপেন্ডেড হতে হয়। সব মিলিয়ে বিধানসভায় কিন্তু সন্দেশখালীর পরিস্থিতির আজ এসে পড়ল একেবারে। এবং সোমবার অধিবেশনের শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতির দাবি জানিয়েছেন, পাশাপাশি তার পদত্যাগের দাবিতে রীতিমতো সরব হয়ে উঠলেন বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার মধ্যে বিক্ষোভ দেখাতে থাকেন। অধিবেশনের শুরু থেকেই তারা এই বিষয়ে আলোচনার দাবি জানালে সেই দাবি নাকচ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর সেই জায়গা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি। একদমই। শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষ 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালীর দিকে ভাস্বতী আমাদের নজর রয়েছে আগাগোড়া সকাল থেকে। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি যে সিপিএম এর পক্ষ থেকে কিন্তু আজকে 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে বন্ধ ডাকা হয়েছে। সেই বন্ধের প্রভাব পড়েছে কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমি জানতে চাইবো একটা বিষয়, যে আমরা জানি যে গতকালই প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার যাকে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে দফায় দফায় গতকালই আমরা দেখেছিলাম মাঝরণী থানা, সেখানে যখন তাকে আটক করা হয়েছিল সিপিএম এর কর্মী সমর্থকরা, নেতারা তারা কিন্তু বিক্ষোভ দেখান, তারা দাবি করেন তাকে মুক্তি দেওয়ার অবিলম্বে। পাশাপাশি আজকে আমরা জানি 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে বন্ধ ডেকেছেন তারা। সব মিলিয়ে কি পরিস্থিতি আজকে? ইতিমধ্যে তুমি জানো রাজ্যপাল সেই ঘটনায় যে ঘটনাস্থলে আজকে রাজ্যপালকে ঘিরে যেমন কলকাতা বাসন্তী একাধিক জায়গায় তারা বিক্ষোভ দেখিয়েছে 100 দিনের কাজের প্রকল্প দেখা নিয়ে, কিন্তু পাশাপাশি সিপিএম যে বন্ধ দেখেছিল, অর্থাৎ সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে ইতিমধ্যে বসিরহাট থানা থেকে নিয়ে মেডিকেল পরীক্ষা করে বসিরহাট স্বাস্থ্য জেলার থেকে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি আরও 2 নেতা উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংকেও করা হয়েছে। পাশাপাশি আজকে সন্দেশখালী যে 1 নম্বর এবং 2 নম্বর যে ব্লকে বিশেষ করে যে আংশিক প্রভাব পড়েছে, বিশেষ করে যে স্বাভাবিক জীবনযাত্রা অর্থাৎ বন্ধে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাট খোলা রয়েছে এবং তুমি যেটা প্রতিদিনের মতো নিত্যদিনের মধ্যে সাধারণ মানুষ নেমেছে, তাদের সরকারি স্কুল কলেজ সরকারি বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো এখানকার মানুষের সঙ্গে যারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলার সিপিএম বন্ধ দেখে কী বলবেন, এই বন্ধটা কতটা সাড়া পড়েছে? সিপিএম বন্ধের কোনো সাড়া পড়েনি, যেহেতু জনগণ আছে, আর বিশেষ করে বন্ধ দেখেছে সন্দেশখালীতে, কি বলবেন? সন্দেশখালীতে সিপিএম বন্ধ রেখেছে। আমার মনে হয় তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের পাশে কোনো মানুষ নেই। গত 34 বছর ধরে মানুষের যে জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ তারা কোনোদিনই দেখেনি। রাস্তাঘাট থেকে তাদের খাদ্যদ্রব্য থেকে আজকে যা কিছু করেছে, তৃণমূল কংগ্রেস আসার পরে বিদ্যুৎ থেকে, রাস্তাঘাট থেকে, 2 টাকা কেজি চাল থেকে, স্বাস্থ্যসাথী থেকে, আজকে মানুষের কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রত্যেকটা প্রকল্প মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছে দিদি। এখানে মানুষ দিদির পাশে আছে, সিপিএমদেরকে কোনো এখানে রাজ্যপাল গেলে, রাজ্যপাল তো আজকে সন্দেশখালীতে এসেছে, কি বলবেন? রাজ্যপালের কাছে আমাদের মহিলারা, আজকের হাজারে হাজারে মানুষ মহিলারা রাজ্যপালের কাছে একটাই অনুরোধ, বিনীত নিবেদন যে 100 দিনের কাজ করে আজ দীর্ঘদিন ধরে মানুষ টাকা পাচ্ছে না এবং সেই টাকা তারা কাজও পাচ্ছে না। তো মানুষ এরকম একটা সংকটে, আমাদের পশ্চিমবাংলা এখান থেকে বঞ্চিত। সেই বঞ্চিত কেন আজকের সেই দাবি নিয়ে মানুষ রাজ্যপালের কাছে, তারা প্রশাসনিক প্রধান তার কাছে দাবি জানিয়েছেন যে 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা আমাদের ইমিডিয়েট দেওয়া হোক এবং আমাদের ফের স্বাধীনভাবে, মানে একদম স্বাধীন সার্বভৌমত্ব ভারতবর্ষের নাগরিক হিসাবে প্রত্যেকের 100 দিনের কাজের টাকার দাবি, সেটা আমাদের কাছে পশ্চিমবাংলার মানুষের দেওয়া হোক। এই দাবিতে হাজার হাজারে মহিলা রাস্তায় নেমেছে।
হ্যাঁ, তুমি শুনলে বিশেষ করে আজকে সন্দেশখালীর যে বন ডেকেছে সিপিএম প্রাক্তন বিধায়ক যে নিরাপত্তা সর্দার, তার গ্রেপ্তারের প্রতিবাদে সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন রাজ্যপালের সফর সন্দেশখালীতে, অন্যদিকে আমরা যে ছবি দেখছি শুভেন্দু অধিকারী তিনিও যাবেন, সেই জায়গায় পরিস্থিতি কোন জায়গায় পৌঁছতে পারে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, শুভেন্দু অধিকারী আসলে যে রাজ্যপালকে যেভাবে কলকাতা বাসন্তী হাইওয়ে সন্দেশখালী বিনাকা একাধিক জায়গায় যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষ, সুন্দরবনের প্রান্তিক মানুষ হাতে প্লাকার্ড ফেস্টুন নিয়ে তাদের 100 দিনের প্রকল্পের টাকা এবং আবাস যোজনার টাকা, রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা আটকে রাখা যে বিক্ষোভ দেখিয়েছেন তারা একদমই সঞ্জিত, অর্থাৎ আজকে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে সঞ্জিত, সেই ছবি বারবারই আমরা তুলে ধরছি, প্রত্যেক মুহূর্তের আপডেট তুমি আমাদের সামনে তুলে ধরছো। আপাতত ধন্যবাদ তোমাকে সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। পাশাপাশি এবার আপনাদের শোনাবো সন্দেশখালী কাণ্ড নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। যারা অন্যায় করেছে তাদের গ্রেফতার করতে হবে। সন্দেশখালী কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি আরামবাগে প্রশাসনিক বৈঠকে আজকে কি বার্তা দেন, অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকছে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। ভাষ্যতে আমরা জানি যে শনিবার পর্যন্ত শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ক তাদের সাসপেন্ড করা হয়েছে এবং সন্দেশখালী কাণ্ড যার আঁচ এসে পড়েছে বিধানসভায়, এবং এই প্রসঙ্গ উত্থাপন করার জন্য এবং আলোচনার জন্য যে প্রস্তাব শুভেন্দু অধিকারী রাখেন তাই খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপরই তাদের সাসপেন্ডেড হতে হয় একেবারে। এবং বিধানসভা আজ অধিবেশন শুরুতেই মুখ্যমন্ত্রীর যেরকম পদত্যাগের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো এই বিধানসভায় আলোচনার দাবি তুলেছিলেন সন্দেশখালী নিয়ে শুভেন্দু অধিকারী, আর তাই খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে বিক্ষোভ দেখাতে থাকেন বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাই। সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। সেই বিক্ষোভের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ক তারা সাসপেন্ডেড। সন্দেশখালী কাণ্ড তার আজ বিধানসভা এবং এই আলোচনা চেয়ে পাশাপাশি আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগও দাবি করেছেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে কি পরিস্থিতি হয় আজকে? দেখো, আজকে প্রতিদিনের মতো যখন বিধানসভার অন্দরে অধিবেশন কক্ষে যখন অধিবেশন শুরু হয়, প্রশ্ন উত্তর পর্ব যখন চলছিল, ঠিক সেই সময় বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা একটা গেঞ্জি পরে ঢোকে, যে টি শার্টের গায়েতে লেখা রয়েছে সন্দেশখালী পাশে আছে। প্রথমে কিন্তু এই টি শার্ট পরিহিত বিজেপি বিধায়কদের দেখে এটা আপত্তি করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এটা রাজনৈতিক স্লোগান লেখা এবং রাজনৈতিক স্লোগান লেখা কোনো কিছু পড়ে বিধানসভার অন্দরে প্রবেশ করাটা আইনত বিরুদ্ধ। আপনারা ওই গেঞ্জিটি খুলে বা টি শার্টটি খুলে ফেলুন। ওরা কিন্তু বিজেপির পক্ষ থেকে সেটা কিনতে অস্বীকার করা হয় এবং তারা বলতে থাকে যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আলোচনা করা হোক এবং এখানে বিবৃতি দাবি করেন মুখ্যমন্ত্রী। দুর্গা দাস, তোমাকে বিরত করছি। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, আজকে বিধানসভা উত্তাল হয় সন্দেশখালী কাণ্ড নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই প্রসঙ্গে আলোচনা চান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ দাবি করেন এবং তারপর যখন সাসপেন্ডেড হন তারা 6 জন বিজেপি বিধায়ক সাসপেন্ডেড এই ঘটনা নিয়ে, কারণ তাদের প্রস্তাব খারিজ হয়ে যায়, অধ্যক্ষ খারিজ করে দেন। তারপর তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবং তারা বিক্ষোভের সময়ও দাবি করেন যে সন্দেশখালীর কারণেই সাসপেন্ডেড হয়েছে, মায়েদের জন্য সাসপেন্ডেড হয়েছে।
দেখুন, বিধানসভার যে সম্মান আছে, যে ডেকোরাম আছে, সেটা তো মেনটেন করতে হবে, সেটা তো মেনে চলতে হবে। যা ইচ্ছে তো তা করা যায় না। এই যে বলছেন, এটা কি মনে আছে যে কিছুদিন আগেই লোকসভা বা রাজ্যসভায় বিরোধীদের সম্পূর্ণভাবে সব বিরোধীদের সাসপেন্ড করে কত গুরুত্বপূর্ণ বিল মোদী সরকার পাশ করিয়ে নিয়েছে। সুতরাং সেখানেও তারা প্রশ্ন করেছিল ডেকোরামের। তারা বলেছিল যে এখন তো আরো সাংঘাতিক, ওখানে কথাই বলা যাবে না লোকসভা বা রাজ্যসভায় কোনো বিরোধী দলে। কিন্তু এখানে অধ্যক্ষ বলে লিখে যেটা ডেকোরাম, এই অসভ্যতামি চলে না কখনোই বিধানসভার মধ্যে। গণতন্ত্রের মন্দির এটা, তিনি মুখে বক্তব্য রাখতে পারেন, সেইটা না করে এই যে নাটকের একটা প্রবণতা শুভেন্দু অধিকারীর, শুধু খবরে কি করে থাকবো সেইটার জন্যেই পায়ে পা লাগিয়ে একটা পরিস্থিতি তৈরি করা। এবং উনি খুশি, কারণ তো বাজেট নিয়ে আলোচনা হতো, বাজেটের আলোচনায় তো জায়গা পেতেন না। এমন মানুষের উন্নয়ন, গরিব মানুষের পাশে থাকার বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, সেই বাজেট নিয়ে কথা বলার জায়গা নেই বলেই একটা আছিলা করে, অসভ্যতামি করে, জানেন যে এটাতে সাসপেন্ড করা হবে, বাইরে এসে বলবে আমরা গর্বিত। এসব হচ্ছে খুব নিম্ন রুচির পরিচয়, নিম্ন মানের রাজনীতি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং যে ঘটনা ঘটেছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিধানসভায় উত্তাপ সন্দেশখালী কাণ্ড নিয়ে, এবং যার যেমনটা বলছিলাম সন্দেশখালী কাণ্ড সেই নিয়ে আলোচনা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাকে নিয়ে 6 জন বিজেপি বিধায়ক তারা সাসপেন্ডেড হয়েছেন শনিবার পর্যন্ত। একেবারে বিধানসভায় যে আমরা ছবি আজকে দেখলাম, সন্দেশখালী ঘটনার আজ এসে পৌঁছলো। দুর্গাদাস রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দুর্গাদাস, আজ আমরা যে পরিস্থিতি দেখলাম এবং এই ধরনের ঘটনা বিধানসভা চত্বরে অনভিপ্রেত, এই ছবি আমরা দেখলাম আজকে, যে কাগজ ছিঁড়ে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। আর দেখো, অনভিপ্রেত এটা অবশ্যই দেখে তাই মনে হওয়া উচিত, কারণ হচ্ছে বিধানসভাতে নিয়ম শৃঙ্খলা সেটার পরিপন্থী। তবে এমনটা নয় যে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটেনি। বিভিন্ন ইস্যুতে তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তারাও কিন্তু অনেক সময়তেই এহেন ঘটনা বা এহেন আচরণ ঘটিয়েছেন। এটা অবশ্যই বিধানসভার নিয়ম বিরুদ্ধ হলেও কিন্তু নতুন কোনো কিছু নয় যে এটা হয় না বা কোনোদিন হয়নি। বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে একটা জ্বলন্ত ইস্যু হচ্ছে সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সবাই সরব হয়েছে, এবং সেই প্রতিবাদ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিজেপি সেই রাজনৈতিকভাবে সেই জায়গাটার ফায়দা তুলতে চাইছে, এটা কিন্তু বলা যায়। আর সেই উদ্দেশ্য নিয়েই তারা বিধানসভার অন্দর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে তাদের আন্দোলন কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচিরা চালিয়ে যেতে চাইছে। তার কারণ তুমি জানো, সামনে 2024-এর লোকসভা নির্বাচন আছে, এবং লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তারা যদি ফুল বেনিফিট, পলিটিক্যাল বেনিফিট যাতে তারা পেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ইস্যুটাকে তারা জাগিয়ে রাখতে চাইছে। এবং আজকে এই মুহূর্তে তোমাকে বলে রাখি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ঠিক এই মুহূর্তে বিধানসভার অন্দর থেকে বিজেপি বিধায়ক বৃন্দ তারা সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছেন, এবং সামনে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে রয়েছেন সমস্ত বিজেপি পরিষদীয় দল। তারা দুর্গাদাস, একটা বিষয় তোমাকে বিরত করে জানতে চাইবো, যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক কি বলেছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে? সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একটা বিষয় বলেছেন যে এই যে সাসপেন্ড করা হয়েছে, তারা এই সাসপেন্ডের জন্য গর্বিত। তার কারণ তাদের লড়াইটা হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত নিয়ে এতদিন যে টানাটানি করা হয়েছে, তাদের বিরুদ্ধে ওপর যে অকথ্য অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা শুধুমাত্র এই সাসপেন্ড হওয়া নয়, আগামী দিনে তাদের যদি গ্রেফতার করা হয়, তাদের উপর যদি অত্যাচার করা হয়, সেটাও তারা মেনে নিতে রাজি আছে।
একদমই ধন্যবাদ জানাবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যদিকে শুভেন্দু অধিকারী সহ 6 জন বিধায়ককে শনিবার পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। সেই জায়গা থেকে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলছেন শোনাই আপনাদের। আজকে আপনি শুভেন্দু অধিকারী সহ আরো 6 জন, মোট 6 জনের বিরুদ্ধে একটা প্রস্তাব আনলেন, কি সেই প্রস্তাব? প্রস্তাব হলো এই যে আজ স্পিকার হাউসের শুরুতেই বিরোধী দলকে অনুরোধ করেন, বলেন যে আপনারা এই মুখে যে গায়ে জামা পরে এসছেন সে পলিটিক্যাল স্লোগান, এটা খুলে ফেলুন। কিন্তু ওরা খুলে ফেলতে রাজি হয় না, ওরা স্লোগান দিতে থাকে এবং স্লোগান দেওয়ার সময় ওরা কাগজগুলো ছিঁড়ে ওড়াচ্ছিল। তখন স্পিকার আবার তাদের বলেন যে কাগজ ছেঁড়াটা এখানে আইনত অপরাধ, রুলে আছে যে এটা করা যায় না, এবং আপনারা যে জামা পরে এসছেন এটা রুলে আছে, করা যায় না, আপনারা এটা বন্ধ করুন। এবং বারবার করে তিনি বিরোধী দলনেতাকে অনুরোধ করতে থাকেন যে আপনি আপনার সহকর্মীদের বা আপনার যারা মেম্বার তাদেরকে কন্ট্রোল করুন, তারা যে বিশৃঙ্খলা করছে সেটা বন্ধ করুন। সেটা না করে তারা স্লোগান দিতে থাকে এবং সারাক্ষণ প্রায় যতক্ষণ পর্যন্ত ওরা ঘরে ছিলেন ততক্ষণ স্লোগান দেন এবং তারপর তারা ওয়েলে বসে পড়েন। এবং ওয়েলে বসে পড়াটাও এখন আইনত মানে সিদ্ধ নয়, আইন বিরুদ্ধ। তা সত্ত্বেও তারা বসে পড়েন। তখন আমি 6 জনের বিরুদ্ধে স্পিকারের কাছে প্রস্তাব পেশ করি যে এদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করে দেওয়া হোক অন্তত 30 দিনের জন্যে, অথবা যতদিন পর্যন্ত হাউস চলবে ততদিনের জন্য। আমি এই 6 জনের নামে প্রস্তাব করি এবং এদের যে অঙ্গভঙ্গি, এদের যে সমস্ত বিশৃঙ্খলা, কাগজ উড়িয়ে দেওয়া, বারবার করে সমস্ত সরকারি সম্পত্তি নষ্ট করার যে চেষ্টা, এটার বিরুদ্ধে শ্রী শুভেন্দু অধিকারী, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রী বঙ্কিম ঘোষ, শ্রী মীর গোস্বামী, শ্রী শঙ্কর ঘোষ, এই কজনের বিরুদ্ধে আমি এদেরকে হাউস থেকে বহিষ্কারের জন্য প্রস্তাব করি। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর ফিরছে আর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন তিনি। মধুবন্তী, আমরা দেখলাম সকালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়েছিল, এই মুহূর্তে রাজ্যপাল পৌঁছিয়েছেন সেখানে। আগে দেখে পরে বলবে, বলেছি আগে দেখবে। সরে কি সরে যায় দাদা, একটু দাদা প্লিজ একটু সরে যান না প্লিজ, একটু সরবেন দাদা, একটু সরবেন আপনি প্লিজ, একটু সরবেন। কেরলের সফর কাটছাট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে সকালেই রওনা হয়েছিলেন। তিনি 15টি জায়গায় বিক্ষোভের সম্মুখীন হন। তার কনভয়ের সামনে 100 দিনের যে কাজের যে বকেয়া টাকার দাবি, পাশাপাশি এলপিজির মূল্যবৃদ্ধি, এই সমস্ত দাবি জানিয়ে গ্রামবাসীরা চলে আসেন এবং তাদের বক্তব্য রাখেন, তাদের দাবি জানান। 15টি জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। তারপর তিনি পৌঁছেছেন এখন সন্দেশখালীতে। সরজমিনে খতিয়ে দেখতে এই রাজ্যপাল সেখানে গেছেন এবং তিনি বলেছিলেন যে সন্দেশখালীর অলিতে গলিতে তিনি যাবেন সরজমিনে তদন্ত করতে, খতিয়ে দেখতে। পরিস্থিতির কথা শোনার পর থেকেই তিনি বলেছিলেন বিধ্বস্ত করে দেবার মতো ঘটনা এটি। সফর কাটছাট করে তাই আজ এখানে পৌঁছেছেন তিনি। দেখতে পাচ্ছেন সেই ছবি, ইতিমধ্যেই পৌঁছে গেছেন রাজ্যপাল। একাধিক রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে সেখানে, আমরা জানি। আজকে সারাদিনই সন্দেশখালীর উত্তাপ সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।